সবথেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমি স্যাড ভিডিও করলে দেখছি অনেকে আমাকে গাল দিচ্ছে, কারণ কি আমি নিজেই জানি না। দেখো, একটা মানুষের সব কিছুই পছন্দ হয়। যেমন খারাপটা ভালো লাগবে, মানে সরি, একটা মানুষের নয়, মানে একটা মানুষের খারাপটাও ভালো লাগতে হয়, ভালোটাও ভালো লাগতে হয়। কারণ তুমি যাকে ভালোবাসবে তার সবটা নিয়েই তোমাকে ভালোবাসতে হয়। তার ভালোটাকে ভালোবাসবে, তার খারাপটাকে ভালোবাসবে না, সেটা তো কখনো হয় না। তো তোমরা যদি চাও আমি ভালো থাকি, ভালো মানে তাহলে আমার যেটা পছন্দ, আমার তো স্যাড রিলস করতে ভালো লাগে, আমার স্যাড গান ভালো লাগে, সেই জন্য আমি করি। তো আমার স্যাড রিলস দেখলে কেন আমাকে গাল দাও, আমি তো এটাই বুঝতে পারি না। রান্না পুজো বাড়ি না, বাট আমাকে বলেছিল অনেকবার যাওয়ার জন্য, আমি সময় দিতে পারিনি। ওদের বাড়িটা অনেকটাই দূরে, আর আমাকে গেলে হয়তো একদিন থাকতে হতো, ওই জন্য। কথাটা হচ্ছে, শুনতে পেলে? সৌরভের সঙ্গে কথা হয় না কেন? দিশানি, সৌরভের সঙ্গে কথা বলিস না কেন? কেন তুই আবার প্রীতমের দিকে ঝুঁকে ঝুঁকে যাচ্ছিস নাকি? হ্যাঁ, চুপচুপ করছিস? খবরদার না, তুই যদি চুপচুপ করিস আবার ওই হচ্ছে প্রীতমের সঙ্গে, তুই ভেবে নিস তোর ভবিষ্যৎটাও কিন্তু রিমির মতো যাবে। ওই ভিটামিন কাকু আবারও ভিটামিন খাবে, ওই ভিনাইল কাকিমা আবারও ভিনাইল খাবে, ওই হচ্ছে আমাদের হচ্ছে প্রীতম ভাই আবারও হচ্ছে বেচারা আবারও হচ্ছে ওই জ্বরের ট্যাবলেট না কিসের ট্যাবলেট খাবে। এইগুলো একদম করবি না, খবরদার না। সৌরভের সঙ্গে প্রেম করছিস, সৌরভের সঙ্গে ভালো বাসছিস, সৌরভকেই নিয়ে থাক, কোনো দিকে চুপচুপ করবি না, বুঝেছিস? হ্যাঁ, তুই যেটা বললি লাইভে, তোকে ভালোবাসতে গেলে একটু ভালোবাসা দরকার। একটা চকলেট দেবে, একটা ললিপপ দেবে, একটা ক্যাডবেরি দেবে, একটা একটু ভালোবাসবে, একটু হাম্পি দেবে। এটা ছেলে মানুষ বেলায় ছিল, এখন তুই বড় হয়েছিস, এইটা দিলে হবে না। একটু ম্যাচুরেট বুদ্ধি থাকবে, যাতে একটু বুদ্ধির মতন কাজ করতে পারে, বুঝলি? এইরকম বল, তুই এখনো ছেলে মানুষ নাই একদম, বুঝলি? তো গিয়ে সৌরভের ঘরে ঘর করতে হবে, সেই হিসাবে বুদ্ধি করতে হবে। একটা চকলেট দিল, একটা ক্যাডবেরি দিল, একটু ফুলের তোকা দিল, হ্যাঁ, একটা গোলাপ ফুল নিয়ে এনে দিল, এটা ওই প্রীতমই দিত। প্রীতমই এইসব ছোটোখাটো গিফট দিত। এই গিফটগুলো নিয়ে তুই বিশাল কিছু মনে করিস না, বুঝলি? তাই একটা কথাই বলবো, ভালোবাসার মানুষ এইটুকু ভালোবাসা দিলেও অনেক লাগে, জানিস? এটাই হচ্ছে কথা। ভালোবাসার মানুষ যদি এইটুকু ভালোবাসে না, তাতেও অনেক লাগে। এত গিফটের দরকার নেই, এত ক্যাডবেরির দরকার নেই, এত কিছুর দরকার নেই, শুধু ভালোবাসাটা থাকতে হবে। তার মনের ভেতরে না প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, যেটা কিনা আগামী দিনগুলো আরও ভালো করে উঠবে, মানে ভালো করিয়ে নেবে, বুঝতে পারলি দিশানি? সত্যি দেখ, রিমি যেই রকম, আমি রিমিকে ভালোবাসি, এখন তোকেও ভালোবাসি, বাসি না তা না। তোর আগের জিনিসগুলো আমার খারাপ লাগতো, এখন যেটা তুই সৌরভের সঙ্গে বেশ আছিস, ভালো আছিস, এই নোংরা ছেলেকে ছেড়ে দিয়ে তোরা অনেক অনেক ভালো আছিস। আজকে রিমি যে ডিসিশনটা নিয়েছে, একদম রাইট ডিসিশন নিয়েছে, বুঝতে পারলি? তো আজকে একটা কথা বলি, ভালোবাসা ওই রকম করে হয় না। ক্যাডবেরি দিল, এগুলো কি বলতো, দীক্ষাবা, এগুলো হচ্ছে দীক্ষাবা। আর ওই যে ফুলের তোকা এনে দিল, একটা গোলাপ দিল, এটা তো ভালোবাসা না। তোকে যে, আর বললাম না, থাকবুনো থাক, আমি ওই মানে ওই রকম ভালোবাসার কথা বলছি না, বুঝলি? দেখ একটা কথা বলি, ভালোবাসতে গেলে যে ঠোঁটেই কিস করতে হবে এর কোনো মানে নেই। ওটা কিসটা কপালে করলেও অনেক ভালোবাসা, বুঝলি? কিন্তু কিন্তু আমাদের প্রীতম ভাই, যাই হোক, আমি একটা ভালো জিনিস দেখেছি, বুঝেছো? প্রীতম ভাইয়ের মানে ভাইয়ের ব্লগে দেখলাম, খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। কাকু যাকে পায় তাকেই। তো যাই হোক, সত্যি কথা বলতে ভালোবাসাটা চকলেট, ক্যাডবেরি, হ্যাঁ, ফুলের তোকা দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসতে গেলে ভালো হৃদয় দরকার হয়, মন দরকার হয়, বুঝলি? ওই রকম করে ওই গিফটের লোভে ভালোবাসা না। তোকে ভালো রাখতে পারবে যে, সেই একমাত্র ভালোবেসেছে। তোকে যে ভালোভাবে রাখতে পারবে, তোকে যে গায়ে হাত না তুলবে, তোকে যে সবসময় কেয়ার করবে, সে হচ্ছে আসল ভালোবাসার লোক, বুঝলি? এটাই হচ্ছে ভালোবাসা। দাঁড়াও, ঘুরছে। ওয়েট, দাঁড়াও। এই দেখো আমার ইনস্টাগ্রাম, ঠিক আছে? ইনস্টাগ্রামে এবার সৌরভের সাথে রিলস অনেক তলায় চলে গেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না। খুব ডিস্টার্ব করছে তো। দাঁড়াও,
হাই হ্যালো। অনেক তলায় চলে গেছে ভিডিও, অনেকদিন দিইনি বলে, তাই এটাই ব্যাপার, আর কিছুই না। এই যে ভিডিও ওর সাথে, ঠিক আছে, এই যেটা, এই যে ভিডিও, এই দেখো ভিডিও, এই যে ভিডিও, ঠিক আছে, আরও আছে, এই যে ভিডিও, আচ্ছা এই যে ভিডিও, এই যে ভিডিও, আচ্ছা আর কোথায় গেল, এই যে এই যে এই যে দেখো কোন ভিডিওটা ডিলিট করেছি একটু বলো। এই দেখো ভিডিও, কোন ভিডিওটা ডিলিট করেছে আমি নিজেই জানি না, সত্যি বলছি। আচ্ছা সেটা হচ্ছে কি, আমি কিউএনএ ভিডিওটা করলাম, ঠিক আছে, এবার কিউএনএ ভিডিওটা আমার পুরো একদম মানে কি বলবো, খুব বাজে, তো মিস করি। জীবনে অনেক কিছু একটু লুকিয়ে রাখা ভালো, সেই রকমই সৌরভকে শাড়ি পরে পুরো লক্ষ্মী, কারণ বিয়ে যখন হওয়ার তখন সময় অনুযায়ী ঠিক হয়ে যাবে। সৌরভের সাথে এখন আমার কম কথা হয়, এটা একদম ঠিক কথা, মা বলেছে আগের দিনের ঠিক কথা, তবে তোমরা নিজেরাই দেখতে পেলে এখনই ফোনে কতটুকু কথা হলো, ঠিক এইটুকুই কথা হয়, তবে হ্যাঁ হয়, কম কথা হয়। কলকাতা আসবে তো ঠাকুর দেখতে, ঠিক নেই। হ্যাঁ সৌরভ সকালবেলা পুজো করিয়ে এনেছে, ওর গাড়িও পুজো করেছে, আমার গাড়িও পুজো করে এনেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে, নিশ্চয়ই তোমরাও ভালো আছো এবং আমিও ভালো আছি। আর ভালোবাসা নিয়ে আজকে কথা বলো। ভালোবাসে যাকে ভালো রাখে তাকেই ভালোবাসা বলে নাকি? সেটাই হচ্ছে কথা। আজকে দিশানির কথাটা হচ্ছে মানে ওকে কেউ ক্যাডবেরি দেবে, কেউ চকলেট দেবে, তাকে ভালোবাসা হবে। নো নো বেবি, এটা ভুল ধারণা, ভুল ধারণা। তোর কথা শুনে আমার ভালো লাগলো। সৌরভের সঙ্গে মাঝে মধ্যে নয়, সৌরভের সঙ্গে ম্যাচুরিটভাবে কথা বলা দরকার, মাঝে মধ্যে নয়। কেন কথা বলবি না? তুই ওর সঙ্গে একটা সম্পর্কতে আছিস, দেখবি একটা যত্ন করলেই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আজকে তুই যদি সব কিছু পরিবর্তন করে নিস না, তাহলে সব কিছু পরিবর্তন হয়ে যাবে এবং সেই জিনিসগুলো পুরো একদম অন্যরকম হবে, বুঝতে পারলি? তো আজকে যেটা শুনছি যে তোর স্যাড রিলস বানাতে ভালো লাগে, স্যাড মানে গানের রিলস বানাতে খুব ভালো লাগে, তার মতো একটু বাঁচতে দাও তোমরা। দেখো একটা কথা বলি, ভেতরে অনেক দুঃখ কষ্ট চাপা রয়েছে এখনো পর্যন্ত আমাদের দিশানি, ঠিক আছে? সেইগুলো একটু বেরাতে দাও ভাই। দেখো একটা কথা বলি, যেমনি মানুষ কাঁদলে পরে হালকা হয়ে যায়, তেমনি দিশানিকে একটু রিলসগুলো বানাতে দাও। তোমরা স্যাড রিলস বানালেই মানে কি বলছো তোমরা যে হ্যাঁ ও হচ্ছে স্যাড রিলস বানাচ্ছে, এই হয়েছে ওই হয়েছে, না। ও স্যাড রিলস এমনি ভালো লাগে, ওর ওটা ভালো লাগা, বুঝেছো? আর তোমরা যারা বলছিলে যে ও যেটা করেছে আর কি, যে কি সৌরভের সব রিলস ডিলিট করে দিয়েছে, তোমরা দেখতে পেলে যে সৌরভের কোনো রিলস ডিলিট করেনি, জাস্ট ও বললো যে অনেক দিন ওর সঙ্গে রিলস বানানো হয়নি এবং অনেক নিচে পড়ে গেছে রিলসগুলো, অ্যাকচুয়ালি ডিলিট করেনি, এগুলো র উঠে, বুঝেছো? আমি বললাম না প্রীতমের কিছু ভিউয়ার্স আছে, সেইগুলো র তোলে। তো আমি একটা কথা বলবো, কোনো রিলসই হচ্ছে ডিলিট করেনি। একজন আমার কাছেও কমেন্ট করে গেছে, না দিদি তোমার ভিডিওটা দেখতে দেখতে আমি সঙ্গে গিয়ে হচ্ছে মানে ওর অ্যাকাউন্টে গিয়ে চেক করে এসেছি, কোনো রিলস প্রাইভেট হয়নি কিংবা ডিলিট করা হয়নি, ঠিক আছে? এটা কিন্তু বললো। তো যাই হোক, আমি এটাতে একদম এগ্রি। আজকে ও লাইভে এসে ক্লিয়ার করে দিয়েছে দিশানি। আর হ্যাঁ, তোর যেটা ভালো লাগে ভালোভাবে থাক। দেখ আমরা আমাদের ভিউয়ার্সরাও কিন্তু, তোর ভিউয়ার্সরাও কিন্তু চাই তুই হ্যাপি থাক, সব সময় হ্যাপি থাক। সেই জন্য বলে স্যাড রিলস একটু কম বানা, কেননা ভালো লাগে না দেখতে, বুঝলি? আর কে বলছো গো লিপস্টিকটা মুছতে? ওকে বেশ ভালো লাগছিল, লিপস্টিকটা অমনি মুছে দিল, ভালো লাগে না ঠোঁটটা, যেহেতু ওর ঠোঁটটা না একটু একটু এইটা না ছ্যাঁদরানো, তাই জন্য একটু লিপস্টিক লাগিয়ে রাখলে ভালো লাগে। এটা বলবে না, একটু লিপস্টিক লাগিয়ে বসবি, একটু সেজে গুজে বসবি। দেখ এখন ইয়াং মেয়ে তোরা এরকম করে যেমনি রিমি বসে, একটু মাঝে মধ্যে বেশ সেজে গুজে বসে, আমার ভালো লাগে। দেখ একটা জিনিস, মানুষের কিন্তু আজ আছি কাল নেই, ঠিক আছে? আজ আছি কাল নেই, কিন্তু তার পরবর্তীকালে যে কি হতে পারে আমাদের তার কোনো ধারণা নেই। দেখ না, আজকে হয়তো ঘুমোবো, কালকে মরে যেতেও পারি আমরা,
3 মাস শেষও হয়ে যেতে পারে, সেটাই হচ্ছে কথা। তো মানুষ অনেকেই অনেক কিছু বলবে, সেইগুলো নিয়ে বেশি প্রাধান্য দিলে হবে না। হ্যাঁ, তুই স্যাড রিলস বানাচ্ছিস বানা, কিন্তু দুঃখ প্রকাশ করছিস। দেখো একটা জিনিস হচ্ছে, প্রীতমের সঙ্গে তো ভালোবাসা ছিল, ছিল কি ছিল না? দেখো ওর মানে ওর একটা দুঃখ তো হয় ভেতরে, যেমনি রিমির দুঃখ হয় তেমনি হচ্ছে আমাদের দিশানিরও দুঃখ হয়। দুজনেরই একই আসবেন, তাহলে কেন দুঃখ হবে না? আর একটা লাউকে নিয়ে যদি সারাক্ষণ চিপকা করে, তোমরাই বলো, লাউ নিয়ে যদি চিপকা করে তাহলে কার না দুঃখ হবে, কার না এরকম শোকতাপ লাগবে? আসলে লাউ পেলে ওই লাউ বলো, কদম বলো, ওর মুন্ডা বলো, লাড্ডু বলো, যাই পাক না কেন ও ভুলে যায় নেক্সট টাইমে কে ছিল আমার সঙ্গে, মানে অতীতে কে ছিল আমার সঙ্গে। হ্যাঁ, সে ভুলে যায়। কিন্তু মেন কথা হচ্ছে এটাই। দেখো আজকে দিশানি সব কিছু ক্লিয়ার করে দিয়েছে তোমাদের সামনে, আর কোনো দুবিধা নেই। হ্যাঁ, সৌরভের সঙ্গে তার কথা হয়, খুব কম কথা হয়। তার মায়ের বাড়িতে যেতে চেয়েছিল কিন্তু যাওয়া হয়নি। যাই হোক, হবে, যাওয়া আসা হবে, কোনো অসুবিধা নেই। মানুষের মনোমালিন্য হয়। এখন যেটুকু দেখলাম, সৌরভের সঙ্গে কিছু না একটা কিছু নিয়ে মনোমালিন্য হয়েছে, তার সঙ্গে ঝামেলা, ছোট্টখাট্ট একটা ঝামেলা হয়েছে মনে হচ্ছে। তো যাই হোক, সব কিছু কিন্তু ও বলেছে, সব কিছুই এখানে না নিয়ে আসাই ভালো। কিছু জিনিস প্রাইভেটে রাখাও ভালো, একদম রাইট। কিছু জিনিস প্রাইভেটে রাখাও ভালো, যেগুলোতে হয়তো ক্যামেরার সামনে নিয়ে আসলে এটাকে নিয়ে কাটাছেঁড়া হবে, কাটাছেঁড়া হবেই হবে। আমরা না করি, আরও অপোজিট এই যে কটকটি রাক্ষসী, ওই যে হচ্ছে সাতচুনি প্যান্টি বৌদি, এরা আছে, এরা কাটাছেঁড়া করবেই। তো আমি বলবো যে কিছু জিনিস ক্যামেরার সামনে নিয়ে আসতেই হবে, এর কোনো মানে নেই। দেখো অনেকে অনেক কিছু বলছিল, স্যাড তো মোমেন্ট হতেই পারে। আমি বললাম আমাদের রিমিও স্যাড রিলস করে, খুব খারাপ লাগে, তখন ভালো লাগে না। আমিও বলবো দিশানিকে যে শোন, স্যাড রিলস বানাতে হবে এর কোনো মানে নেই। স্যাড, হ্যাঁ, যখন হয়তো ভালো লাগলো না, মনটা খারাপ হলো, তখন 2-4টে বানালি, সে ঠিক আছে, কিন্তু মন মোড়া হয়ে বসে থাকবি না। ভেতরে এনার্জি নিয়ে আয়, ফুর্তি নিয়ে আয়। তোকে মনে হয় রুগী, বুঝলি, তোকে মনে হয় তুই রুগী। এই রুগী রুগী ভাবগুলো সবার সামনে এসে দেখাস না, ঠিক আছে? তো এই রুগী 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 তো যাই হোক, রুগী সেজে থাকিস না, এনজয় কর। আর সৌরভকেও সময় দে, তার সঙ্গে যা হয়েছে একটু মিটিয়ে নে, ভালোভাবে থাক, এটাই চাইবো। দেখ তোরা এই যে ভিটামিন কাকু, এই যে হচ্ছে আমাদের ভিনাইল কাকিমা, এই যে আমাদের হচ্ছে প্যারাসিটামল ভাই, এরা সব মানে তোদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এতদিন, তোকে আর রিমিকে, সত্যি তোদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমরা দু চোখে দিয়ে ধরে দেখেছি যে 11 মাস তোকে যেভাবে ছিঁড়ে খেয়েছে, রিমিকেও সেমভাবে মেন্টালি টর্চার করে। বললাম না, তুই ব্লক তো ও ওপেন, ও ওপেন তো তুই ব্লক, এইটাই ও করে গেছে। সেইটা যেন না হয় দুবারা, সেটাই খেয়াল রাখিস, আর কিছুই না। দেখ মানুষের ভেতরে পরিবর্তন নিয়ে আসতে হয়। দেখ একে দেখে শিখ, আমাদের প্যারাসিটামল ভাইকে দেখে শিখ যে ও কতটা মানে পরিবর্তন এনেছে নিজেকে। কোনো স্যাড রিলস বানায় না। তোরা কেন বানাবি, তোরা কেন বানাবি? ও তো বানায় না, রীতিমতো লাউ নিয়ে সাদের লাউ সাদের লাউ সাদের লাউ করে বেড়াচ্ছে। তাহলে তোরা কেন বানাবি, আমাকে বলতে পারিস? এটাই হচ্ছে মেন কথা। দেখ যা হয়েছে সৌরভের সঙ্গে মিটিয়ে নে, এগুলোরা ওই ক্যামেরার সামনে নিয়ে এসে না বলাই ভালো, ঠিক আছে? অনেকে আছে এখন ওই যে মানে ভিউজ আনার জন্য, সাবস্ক্রাইবার বাড়ার জন্য, ওই 2 দিনকার জন্য সাত পাকে বাধা, সাত পাকে বাধা, বিয়ে বিয়ে খেলছে। মাই গড, এদের ভগবান করুক বিয়ে না হয়, ভগবান করুক। বিয়ে বিয়ে খেলো, ওদের কষ মধু কোথাকার, একদম যেন না বিয়ে হয়। মধু কার বাথরুমে গিয়ে এইসব মালটাল ফেলেছিলি বলতে পারিস? নোংরা নচ্ছার ছেলে, অসভ্য ইতর, মদ খেয়ে বসে থাকিস, আবার তারপরে বড় বড় কথা অন্য জায়গায় বলবি, বুঝলি? বড় বড় কথা অন্য জায়গায় বলবি, আমাদের কাছে বলতে আসবি না, ঠাটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। আবার ভয় করিস না, মাতাল লম্পট বেয়াদব ছেলে, হ্যাঁ, সবসময় বাদরামু করে বেড়াস। লুচ্চাদের এরকমই, লুচ্চারা এরকমই গিরি করে বেড়ায়। নোংরা বজ্জার ছেলে কোথাকার, মামি গো, লজ্জা করে না? আবার বেশি বেশি বড় বড় কথা বলিস, ছোট লোক কোথাকার। ওই মেয়েদেরকে সম্মান দিতে পারিস না, খুব একদম সম্মান। তুই কোন দিন বা দিয়েছিস সম্মান? কোন দিন দিয়েছিস? কাকে সম্মান দিয়েছিস? পিঙ্কি পালকে এসে পিঙ্কি পাল বলেছিস, পিঙ্কি কাকিমাকে। কাকুকেও তো বলেছিস ভাবনা, খাবনা, হ্যাঁ, ঠাপানা। মেন ওই যে মেয়েকে বলেছিস, ওর মেয়েকে, হ্যাঁ, পাপা কি প্যারি, অনেকগুলো ভুলে গেছিস হারামজাদা।
তুই ভুলবি কি করে? আমরা তোকে ভুলতে দেবো না। শুয়োর কোথাকার, নির্লজ্জ। দেখেছিস তোর মালের ছবি এনে দিয়েছি, এবার অনেক কিছু এনে দেবো। ভিডিওটা এখনো বাকি আছে, ভিডিওটাও এনে দেবো, বুঝেছিস? হ্যাঁ, খুব বাড়াবাড়ি না, আমার সঙ্গে চুলকাতে আসবি না। আমিও অনেক কিছু এনে দেবো, তোর মতন না নোংরা না, বুঝেছিস? শয়তান, বেয়াদব ছেলে, নির্লজ্জ। আবার বড় বড় কথা বলে, বড় বড় কথা অন্য জায়গায় রাখবি। তোর এই বড় বড় কথা এমনি করছে। 1 ঘন্টার ভিডিও, ঠিক আছে, আধা ঘন্টা ধরে। তোমাদের পরবর্তীকালে বলবো, তোমাদের পরে বলবো আমাদের ভেতরে কি ঘোটালা চলছে। আমি ভেবেছিলাম আমি নিয়ে আনবো না, আমি ভেবেছিলাম আমি নিয়ে আনবো না, আমি ভেবেছিলাম আমি নিয়ে আনবো না, আমি ভেবেছিলাম আমি নিয়ে আনবো না। প্রত্যেকটা কথা বারবার করে বলেছি, তারপর আমাকে ঢুকে গেলি। শুয়োরের বাচ্চা, বেশি কথা বলি ঠাঁটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। কুত্তা কোথাকার, তুই অশিক্ষিত, তুই মূর্খ, তুই জানোয়ার, তুই লম্পট, বুঝেছিস? শয়তান, বড় বড় কথা কইতে এসছে। চল ফোন এখান থেকে, ছামিয়া। ওই তো পদু, হ্যাঁ যা সন্দীপ ঘোষের কাছে যা, তোকে ডাকছে, যা সন্দীপ ঘোষের কাছে যা। পদু যা, সন্দীপ ঘোষের কাছে গেলে আরো অনেক কিছু হয়, খুব ভালো লাগবে তোর। ওই যে ফিল্ম বানাতে আগে, ওই ফিল্ম আর বানাতে হবে না, তোকে এই ফিল্ম বানিয়ে দেবে, বুঝেছিস? নোংরা পর্যাতগুলো। তো যাই হোক, তোমাদের সমস্যা, তোমাদের সব কিছু মিটিয়ে গেছে। এবং হ্যাঁ, যদিও দিশানি প্রীতমের সঙ্গে কথা বলে থাকে, কিংবা এই নিয়ে হয়তো প্রীতম দিশানির সঙ্গে ঝামেলা হতে পারে। হ্যাঁ, ঝামেলা হতেই পারে, না হওয়ার কিছু নেই। হ্যাঁ, ঝগড়া হতে পারে, ঝামেলাও হতে পারে, সেটা হতেই পারে, সেটা নিয়ে কোনো ইয়ে নেই। দেখো একটা কথা বলি, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুলটা আবারও দুবারা যদি ভুল করে, তার মতো কুত্তা কেউ হয় না, বুঝেছো? এটাই হচ্ছে মেন কথা। আজকে যদি দিশানি আবারও ভুল করে, তাহলে সে একটা ওর ডগির থেকে কম নয়, বুঝেছো? আমি এটাই বলবো, এইগুলোতে কোনোদিনই চোখ দিয়ে দেখিস না। এটা তোর অতীত, তুই বর্তমানকে নিয়ে চলাফেরা কর, বুঝলি? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। দাঁড়াও, ঘুরছে। ওয়েট, দাঁড়াও। এই দেখো আমার ইনস্টাগ্রাম, ঠিক আছে? ইনস্টাগ্রামে আবার সৌরভের সাথে রিলস অনেক তলায় চলে গেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না। খুব ডিস্টার্ব করছে তো। দাঁড়াও। হাই, হ্যালো। অনেক তলায় চলে গেছে ভিডিও, অনেকদিন দিইনি বলে, তাই এটাই ব্যাপার, আর কিছুই না। এই যে ভিডিও ওর সাথে, ঠিক আছে, এই যেটা, এই যে ভিডিও, এই দেখো ভিডিও, এই যে ভিডিও, ঠিক আছে, আরও আছে, এই যে ভিডিও, আচ্ছা এই যে ভিডিও, এই যে ভিডিও, আচ্ছা আর কোথায় গেল? এই যে এই যে এই যে দেখো, কোন ভিডিওটা ডিলিট করেছি একটু বলো। এই দেখো ভিডিও, কোন ভিডিওটা ডিলিট করেছে আমি নিজেই জানি না, সত্যি বলছি। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে আমি কিউএনএ ভিডিওটা করলাম, ঠিক আছে। এবার কিউএনএ ভিডিওটা আমার পুরো একদম, মানে কি বলবো, খুব বাজে। তো মিস করি। জীবনে অনেক কিছু একটু লুকিয়ে রাখা ভালো, সেই রকমই সৌরভকে। শাড়ি পরে পুরো লক্ষ্মী, কারণ বিয়ে যখন হওয়ার তখন সময় অনুযায়ী ঠিক হয়ে যাবে। সৌরভের সাথে এখন আমার কম কথা হয়, এটা একদম ঠিক কথা। মা বলেছে আগের দিন, এটা ঠিক কথা। তবে তোমরা নিজেরাই দেখতে পেলে এখনই ফোনে কতটুকু কথা হলো। ঠিক এইটুকুই কথা হয়, তবে হ্যাঁ হয়, কম কথা হয়।
কলকাতা আসবে তো ঠাকুর দেখতে, ঠিক নেই। হ্যাঁ, সৌরভ সকালবেলা পুজো করিয়ে এনেছে, ওর গাড়িও পুজো করেছে, আমার গাড়িও পুজো করে এনেছে।